আমাদের নেতৃবৃন্দ, এলাকাবাসী আমার কাছে কোনো দাবি উত্থাপনই করে নাই। বিভিন্ন সময় যখন আমি বিভিন্ন এলাকা গণসংযোগ করতে গিয়েছি, পথসভা করেছি, তখন বিভিন্ন দাবি দেওয়ার নহর বইয়ে গেছে সমস্ত এলাকায়। কারণ তারা জানে কাকে দিয়ে উন্নয়ন হবে, সেজন্য আর আলাদা করে আমাকে কোনো উন্নয়নের ফিরিস্তি এখানে দেয় নাই। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, যা আপনারা সবাইকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন তারা দুর্বল সরকার, কিছু কিছু কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারা চেষ্টা করেছে। যারা অন্যায় আচরণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমস্ত প্রপাগান্ডা সব আমাদের উপর দিয়েছে। আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যারা বিগত 1-1.5 বছরে আমাদের দলের ব্যানারেও নেতা কর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোনো রকমের অন্যায় আচরণ করে থাকেন, 13 তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনারা দয়া করে স্লোগান দিবেন না, সময় খুব কম। আপনারা এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন উন্নীত হোক, সেটা চান। ইনশাআল্লাহ 13 তারিখ থেকে পরিকল্পনা শুরু হবে। আপনারা চান মহেশখালী মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে এই আমাদের যে চকরিয়া বদরখালী পর্যন্ত সড়ক আছে মহেশখালী পর্যন্ত, সেটা 4 লেন উন্নীত হোক, হবে ইনশাআল্লাহ। আপনারা চান চকরিয়ার বাইরে থেকে 2টা ফ্লাইওভার করে একটা কক্সবাজারের দিকে আর একটা চিলিকা ব্রিজের দিকে সম্প্রসারিত হোক, হবে ইনশাআল্লাহ। এই গইতবাজ ম্যাডামলায় অরথওয়ালায় সরকারলায় ক্ষমতালায় বুড়া বইতে পারবে না। ঈদমনি থেকে পেকুয়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা পর্যন্ত, টানেল পর্যন্ত, কর্ণফুলী ব্রিজ পর্যন্ত 4 লেন উন্নীত হোক, সেটা চান। নইলে বলবে দেখে করবে না হয়। কারণ ওই সড়কটি মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে সংক্ষিপ্ততম সময়ে চট্টগ্রাম পৌঁছা যায়, বন্দর টু বন্দর, বন্দর থেকে বন্দর। সেই বন্দরের পরিকল্পনা আমার বাসায় বসে হয়েছিল। সরকার 14 কোটি টাকা ব্যয়ে 2001 সালের বিএনপি সরকার সমীক্ষা পরিচালনা করে জরিপ কার্য শেষ করে স্থান নির্ধারণ করে তারপরে আমরা বিদায় নিলাম। তখন থেকেই মহেশখালী সেতু নির্মাণ সমাপ্ত করে পেকুয়ার উপর দিয়ে সেই বাঁশখালী আনোয়ারা পটিয়া সড়কটা করেছি। আজকে বন্দরের জিনিসপত্র যেতে পারে। লম্বা লম্বা কথা বইলেও বলাই তারা জানে না। হদে ঈদমনি দি বাগগুজারের বিপাদাই যে রাস্তায় কেরলা লই যেতে ইয়া কেরলা লোক গিটার হয় না, যিনি তারা আগামী 50 বছর পরে চিন্তা করিল ইন আল্লাহ রহমত আয় চিন্তা করি যে আরো 50 বছর আগে। যাই হোক, রাস্তা আর বাকি নেওয়া যায়। একতা বাজার হতে মংনামা পর্যন্ত ইও আর বইল কথা আর বাং বরবিলের মাজত দি সমুদ্রের মাজত দিয়ে কথা রাস্তা লই যাওয়ার তো গরজ যাইল না। বাইনেশ্বর স্টেশনে তো মানুষজন আর গাইল দিয়ে কথা আর রাস্তাও মরি ইয়া ইগো বাসি আছে, উইগো ডবল খেয়াল লই আমার বুঝে না। ইগো আঞ্চলিক মহাসড়ক আজ এতে রুট ডিপার্টমেন্টের দায়িত্বে আছিলাম। ইয়ার আগে এত সব রুট ডিপার্টমেন্টের রাস্তা আছে দুর্বল।
এখন হইয়ার বিসিওল গাড়িতে বড়ই তো যদি আসা পর্যন্ত ইগা পর্যন্ত আর রুট ডিপার্টমেন্ট আল্লাহতে গলা দিই পরে এলজিডি দিয়ে রাখবার বলছি ইবা ওনারা হঠাৎ ইনশাআল্লাহ ডাইরেক্ট বান্দরবান থেকে মহাসড়ক আই এডে স্লিপ পাইনি ওনারা দিন ফোনে বেলা নয় বাংলাদেশ জামাত ইসলামের ভাই বন্ধু ওগুলা কি হদ দে মহাসড়ক নাকি ফেক করে দিয়ে যাইবে ইবা যদি চলেই নয় বন্দর হলে দিবে সবচাইতে সংক্ষিপ্ততম সড়ক 24 কিলোমিটার দূরত্ব কম ইবা বদরখালি ওই ইনমনি ওই রে ফেক করুতি বাসখালি রুতি যাই রে ইবা চাইলে যে 200 আছে না বাজে কিছু ইবা জ্ঞান তো করা যাওয়া করতে না এ হয় কি আরো বাকি আছে বা এই সমস্ত আঞ্চলিক মহাসড়ক দিলাম তো উম্বেক মহাসড়ক হইব আলাদা সাইলেন ওই উম্বেক মহাসড়ক সড়ো হাঁটো এলজিডি রাস্তা ফতগাড়ো রাস্তা ব্রিজ মাতামুরি রাস্তা তারপরে হতে ব্রিজ ইন তো বেকিন একই প্যাকেজের ভিতরে আছে কাকারাত গেলে হতে মাতার উমরির উদ্দিন দুঃখ ব্রিজ দিয়া বলিল সিওল ঘাট গেলে হতে দুঃখ দিয়া বলিল কিলসাতক গেলে হতে তুমি লোক কাটে দিও দে এর উদ্দে আরো ব্রিজ দিয়া বলিল ব্রিজ বেক কম মঞ্জুর যে দুম ব্রিজ গজি বাজি আর হাত দিশার আরো ব্রিজ দিয়ে এই দেশত বোমো বিলসন হইতে বদরখালি পর্যন্ত কুড়াহালি হইতে রাজাহালি পর্যন্ত যেদম ব্রিজ গজি অঙ্গনিয়া আইতে হ সাত দিলে আইব ওটা গনি আইবে দে কথা হইলে মনে বা যাই হোক মাতার বাড়ি সমুদ্র বন্দর এর কথা শেষ করি মাতার বাড়ি সমুদ্র বন্দর হইতে বদরখালের যে আরোগ্য ব্রিজ হইয়ে জায়গা 13,000 কোটি টাকা দিয়ে ফাইসাইলি পর্যন্ত রাস্তা করার হইতে না পৃথিবীর সবসাইতে ব্যয়বহুল রাস্তা বেশি টাকা খরচ করে কিন্তু এবার লই যদি এই চকরিয়া বাইপাস করি ফুগদ্দি করি মাথা মরদ্দি আরোগ্য সমস্যায় সে দুদি উন্দি বাইপাস হলে শহর ডন নইব ইয়ানোর সুজা নইব অবর্বর উন্নয়ন নইব চাই নেই ইতারাই চিন্তা করছে না ইব হইব ইনশাআল্লাহ এখন একদূর পর্যন্ত আই ঠিক কেনি বাকি আর হইব ও ভাইয়া চকরিয়া জেলা সদ্যম হন হাস্যবাজার পৃথিবীর মধ্যে এখন বিখ্যাত না জেলাই আনো তাহ জেলার নান করিয়ে ডেভেলপমেন্ট করিতে লইয়া না তবে মাতামর দেখানো উপজেলা পর্যন্ত বলে ঘোষণা আগে দিলাম একটা মাতামর মানুষ আছে না নাই বাংলা মাতামর উপজেলা সাহারে খনগৈতের কোথায় না আতিক্য বিক্ষা সূর্য তিয়াই যাগুলি হব দেখি তারা পারবে না ইকারার কথায় সূর্য তিয়াই যা কিনে না জানি তবে উপজেলা করে দিতে উপজেলা হয়েছে ইনশাআল্লাহ গতবার তো উপজেলা প্রায় গড়ি ফেলা আইলাম ফেক একখান গড়ি ফেলানোর কারণে আর একখান করতে করতে দেরি তবে তদন্ত কেন্দ্র পুলিশ আমরা বেকিং গড়িয়ে ফেলেন তা গড়িয়ে রাখতে পারে মনে হতো কোয়ারে নাও মিলে দে উপজেলা গড়ি দেখতে পারে এবার ওই আল্লাহ